আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। ঠিক আছে, দেখো আমি কি করছি বন্ধুরা, চিংড়ি মাছ ভাজছি। ঠিক আছে, দেখো ভাজা হয়ে এসছে। বেশি ভাজবো না, নাহলে রপাটের মতো হয়ে যাবে, বুঝলে বন্ধুরা। তাই হালকা আর একটু ভেজে নেব, দিয়ে নামিয়ে নেব। তো চিংড়ি মাছ দেখছো, চিংড়ি মাছের সাথে কি দিয়ে রান্না করব ওটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। দেখো কি দিয়ে রান্না করব। আর এদিকে দেখো মসুর ডালটা ভিজিয়ে রেখেছি। মসুর ডাল দিয়ে মসুর ডালের বড়া করব, বড়া দিয়ে ভেড়ি দিয়ে টক করব। আর কুমড়া, পুঁই ডাঁটা, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ঘন্ট করব। ঠিক আছে, দেখতে থাকো। আর চিংড়ি মাছ আলুর তরকারি, এই হচ্ছে আজকে আমাদের মেনু। দেখো এটা সিদ্ধ করে রেখেছি, আর মশলাটা বেটে রেখেছি, জিরা, আদা আর পেঁয়াজ। ঠিক আছে, এই দিয়ে ঘন্ট করব। আর এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেল, দেখো এবারে নামিয়ে নেব। আর ওই কড়াইতেই মশলা তৈরি করে নেব। দেখো ওই চিংড়ি মাছ ভাজার কড়াইতে তেল দিয়ে দিলাম, দেখো সরষের তেল দিলাম। ঠিক আছে, তেলটা গরম হতে দেব ভালো করে। দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবারে একটু সামান্য পাঁচফোড়ন দেব। শুকনো লঙ্কা দিব আর তেজপাতা দিব। ঠিক আছে, একটু নাড়াচাড়া করেই মশলাটা দিয়ে দেবো, যেটা বেটে রেখেছি। দেখো মশলাটা দিয়ে দিলাম, এবারে ভালো করে নাড়ে চাড়িয়ে নেব। ঠিক ভালো করে একটু করে বাদ বাকি মশলাগুলো দেবো, গুঁড়ো মশলাগুলো। দেখো মশলাটা ভাজা হয়ে এসছে, তো গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। গুঁড়ো মশলা বলতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, গোটা জিরা দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। তারপরে সিদ্ধতে নুন দিয়েছি, তাই অল্প নুন দেবো, বেশি দেবো না। দেখো মশলাটা কষানো হয়ে এসছে, আর অল্প কষাবো। তারপরে সবজিগুলো যে সিদ্ধ করে রেখেছি ওইগুলো দিয়ে দেবো, কুমড়া, আলু, পুঁই ডাঁটা। ঠিক আছে, দেখো তেল ছাড়ছে মশলা থেকে, মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখো তরকারিটা পুরো ফুটতে দিব। ঠিক আছে, তারপরে নামানোর সময় একটু চিনি দিব, তারপরে নামিয়ে নেব। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। দেখো রান্নাটা হয়ে গেছে, আর একটু হবে।
তো দেখো একটু চিনি দিচ্ছি স্বাদ মতো। তোমরা চাইলে চিনি দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু আমি একটু দিলাম কেন, স্বাদ বাড়ানোর জন্য। দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, তাহলে খেতে কত সুন্দর হবে। পুঁই শাক, আলু, কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে রান্নাটা কেমন হয়েছে তোমরা একটু বলবে বন্ধুরা। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে খুবই ভালো লাগে বন্ধুরা। তোমরা যখন মিষ্টি মিষ্টি কমেন্ট করো খুব ভালো লাগে। আরও রান্না আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। এবারে তরকারিটা নামিয়ে নেব, ঠিক আছে। দেখো পুরো ঝোলটা শুকিয়ে গেছে, পুরো ঘন্টার মতো হয়েছে না বন্ধুরা, আর খেতেও খুব মিষ্টি হয়েছিল জানো। দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা দেখতে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আরো তো ভিডিও আছে, আরো তো রান্না বান্না আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। ওই মিক্সির বোলেতে ডালগুলো বেটে নেব। দেখো এদিকে চিংড়ি মাছ আলুর তরকারিটা করে নিলাম। ঠিক আছে, চিংড়ি মাছ আলুর তরকারিটা নামিয়ে নেব। তারপরে এই যে মসুর ডালটা বেটে রেখেছি, একটু বেসন দিয়েছি, এবার নুন দিয়ে ভালো করে মেখে বড়া করব তেঁতুল টক করার জন্য। দেখো ভেড়িটাও কেটে রেখেছি, একটু ভেজে নেব। আর এদিকে দেখো তেঁতুল টক ভিজিয়ে রেখেছি, কেন তেঁতুল টক করব তাই জন্য। দেখো নামিয়ে নিয়েছি। আর এই তরকারিটা বানানোর জন্য দেখাতে পারলাম না, ঠিক আছে, কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, তাই জন্য। দেখো এবারে বড়াগুলো একটু ভালো করে এপিট ওপিট ভেজে নেব, তারপরে ঠিক আছে রান্নাটা করবো। দেখতে থাকো, সাথে থাকো। দেখো উল্টে দিলাম, এবারে এপাশ এপাশ করে একটু লাল করে ভেজে নেব, তারপরে উঠিয়ে নেব। দেখো ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এবারে ওই কড়াইতে তেল আছে, দেখো ওই তেলেতে এবারে ফোড়ন দেব। দেখো 5 ফোড়ন দিলাম আর 2টা শুকনো লঙ্কা দিলাম, ঠিক আছে। একটু লাল হলে ভেড়িগুলো দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে ভেড়িগুলো ভালো করে ভেজে নেব, তারপরে তেঁতুল জলটা দেবো, ঠিক আছে। দেখতে থাকো, সাথে থাকো। দেখো ভেড়িগুলো ভাজা হয়ে গেছে, এইদিকে গুঁড়ো মশলাটা রেখেছি, দেখো এটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিলাম। এবারে তেঁতুল জলটা দিয়ে দেবো।
এবার একটু ভালো করে ফুটতে দেবো, ঠিক আছে। তারপরে বড়াগুলো দিয়ে একটু চিনি, সামান্য চিনি দিয়ে নামাবো। কেন তেঁতুল দিয়েছি, তাই টক আছে, তাই টক মিষ্টি ঝাল করব, তাই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। দেখো এবারে ফুটছে, এবারে বড়াগুলো দিয়ে দেবো, কেননা বড়াগুলো তো জুসটা টেনে নেবে, ঝোলটা, তাই আগে থেকে দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব, ঠিক আছে। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, ঠিক আছে বন্ধুরা। আর বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।